নমস্কার, জয় রাধে। জ্বলন্ত সত্য চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগতম। আমাদের আজকের বক্তব্যের বিষয়, ভক্তের ভজন করলে ভগবানকে পাওয়া যায়। তো এর যুক্তিটা কি? ভক্তের ভজন করলে ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ, এর একটা যুক্তি আছে। আমরা সাধু সন্ত মহাত্মাগণের কাছে যে বক্তব্য শুনেছি, তারা বলেন যে আপনার বাড়ির ধরুন গাভী আছে, আপনি গাভীটা মাঠে বাঁধা আছে, তো সেই মাঠ থেকে গাভীটিকে আপনি তুলে নিয়ে গোয়াল ঘরে নিয়ে যাবেন দহন করবার জন্যে। দুধ দুয়ে নিতে হবে, তার জন্যে আপনি দুধ দেওয়ার সময় গাভীকে মাঠ থেকে গোয়ালে নিয়ে যাবেন। তো আপনি ছোট্ট যে বাছুরটি আছে, সে বাছুরটা আপনি তার গায়ে হাত দেবেন না। বাছুর ওই গাভীর কাছে আছে, কিন্তু আপনি বাছুরের গায়ে না হাত দিয়ে আপনি গাভীর দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাবেন গোয়াল ঘরে। দেখবেন আপনি অনেক কুস্তাকুস্তি করবেন, গাভীকে নিয়ে যেতে পারবেন না। আবার আপনি গাভীর দড়ি ছেড়ে দিন, দিয়ে আপনি বাছুরকে কোলে করে নিয়ে আপনি গোয়াল ঘরে চলে যান, আর গাভীর সঙ্গে আপনাকে কুস্তি করতে হবে না। গাভী আপনা হতেই সে আপনার পেছন পেছন গোয়াল ঘরে গিয়ে পৌঁছে যাবে। এবার আপনি দুধ দুয়ে নিতে পারবেন। কিন্তু দুধ তো দুইবেন, প্রথম কাজ কি আছে? দুধ আপনাকে ওই বাছুরকে খাওয়াতে হবে। বাছুরকে খাওয়ালে, বাছুরকে খাওয়াবার লাগি গাভী তার দুধ ছেড়ে দেবে, তখন আপনি বাছুরকে খাইয়ে আপনি এবার দুধ দুয়ে নিতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে ভগবান যে বললেন, যে আমরা সাধু সন্ত মহাত্মাগণের মুখে শুনে থাকি যে ভক্তগণের সেবা করলেই ভগবানকে পাওয়া যায়। তো এর পেছনে কি যুক্তি আছে? হ্যাঁ, এর পেছনে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে পলিটিক্স। ভগবান শ্রীকৃষ্ণের পলিটিক্স। পলিটিক্স কি? আমরা খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে আমরা এই বিষয়টা তুলে ধরছি। ধরুন আপনি আপনার ছেলের বা মেয়ের একটা চাকরি দরকার। তো চাকরি নিতে গেলে আপনাকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর একটা সই চাই। তার সই হলে আপনার ছেলে বা মেয়ের একটা বিরাট বড় চাকরি হয়ে যাবে। আর চাকরি হয়ে গেলেই তো আপনার আর চিন্তা নেই, আপনার ছেলে বা মেয়ের আরামসে তার জীবনী কেটে যাবে, সুখে স্বাচ্ছন্দ্যে চলে যাবে। চাকরি একটা চাই। তো চাকরির জন্যে আপনার ছেলে মেয়ের যে সই চাই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর, সেই সই নিতে গেলে আপনাকে কি করতে হবে না, আপনি যখন সেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, তিনি পলিটিক্স করবেন। তিনি বলবেন বাড়ি কোথায়, চিনি না, কেমন লোক, এই সমস্ত করবেন। তার ভেতরের কথা কি, অভিপ্রায়, না এ কোন পার্টি করে, আমার পার্টি করে কি না, না এ আমার পার্টির লোকদেরকে ওখানে আচ্ছা করে পেটায়। হয়তো আজ চাকরির প্রয়োজন আছে বলে আমার কাছে চলে এসছে, খুব মিষ্টি মিষ্টি কথা। দেখা যাবে ওর এলাকায় আমাদের যারা লোকাল লিডার আছে তাদেরকে ওরা পেঁদিয়ে বৃন্দাবন পাঠায়। তো তার জন্যে তিনি এই সমস্ত অনেক রকম বাহানা করেন। তখন কি হয় না, ওই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী উনি যে দলের, সেই দলেরই ওই এলাকার লোকাল লিডার যারা, সেই লোকাল লিডারের থেকে সুপারিশ নিয়ে যেতে হবে। হয় লোকাল লিডার সরাসরি গিয়ে বলবেন যে ইনি আমাদের পার্টির লোক, এনাকে চাকরিটা দিয়ে দিন, কিংবা উনি চিঠিতে লিখে দেবেন বা ফোন করে দেবেন, ওনার সুপারিশ চাই। উনি সুপারিশ করলে আপনার চাকরিটা আরামসে হয়ে যাবে। তো তেমনি এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে পলিটিক্স, তিনি এখানে পলিটিক্স করছেন কীরকম না, ভক্ত সেবা না করে কেউ যদি ভগবানকে পেয়ে যায়, কেউ কৃষ্ণধনে ধনী হলে তার আর চিন্তা নেই, তিনি বিশাল ধনী, তার থেকে বড় ধনী আর কেউ নাই। তো সেই কৃষ্ণধনে ধনী হতে গেলে তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন কি, যে এখানে আমাকে পাওয়ার জন্যে কেউ আমাকে পাওয়ার জন্যে কত রকম কত কথা বলবে, সে আমার কাছে চলে আসবে, কি হরিবোল বললাম, হরিকৃষ্ণ বললাম, বললে আমাকে পেয়ে যাবে। এত সোজা না। তিনি সিস্টেম বেঁধে রেখে দিয়েছেন, তার পলিটিক্স। ওই এলাকায় ওনার যারা লোকাল লিডার, মানে কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্তের সুপারিশ চাই, যে হয়তো এখানে আমার কাছে চলে আসছে,
আমার ভগবানকে পাওয়ার জন্যে তিনি যেমন যা করার করবেন, কিন্তু দেখা যাবে ওই এলাকায় কৃষ্ণ ভক্ত দেখলে তিলক, শিখা, মালা এই সমস্ত দেখলে তাদেরকে হয়তো ভণ্ড বলে গালাগালি করে, ভণ্ড বলে তাদেরকে অপমান করে। তো সে লোক এসে হট করে ভগবানের কৃপা লাভ করে নেবে, এটা তো সম্ভব না। তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ পলিটিক্স করে রেখেছেন কি না, আমার কাছে আসতে গেলে ওই আমার ভক্তকে ধরে আসতে হবে। এই জন্যে তিনি বলে রেখে দিয়েছেন যে আমার ভক্ত সেবা করলেই আমাকে পাওয়া যাবে। হ্যাঁ, একথা সত্য। আপনি যদি এলাকায় ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত বৈষ্ণব সমাজ, সেই বৈষ্ণব সমাজকে যদি আপনি তাদের কৃপা লাভ করতে পারেন, তাহলে আপনাকে ভগবান পাওয়ার জন্যে কোনো কিছু করতে হবে না। এলাকায় ধরুন বৈষ্ণবদের, তাদেরকে প্রণাম জানান, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করুন, তাদের পা ধুয়ে, তাদেরকে চোখের জলে তাদের পা ধুইয়ে দিন, আর আপনার কোনো চিন্তা নাই। একবার যদি বৈষ্ণব সমাজ, কৃষ্ণের ভক্ত যারা, তারা যদি আপনার প্রতি প্রসন্ন হয়ে যান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর প্রসন্ন হয়ে যাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এক্ষেত্রে বলা হয়েছে যে ভক্তের সেবা করলে ভগবানকে পাওয়া যায়। এই ধরনের যে বক্তব্য, এই যে যুক্তি, এই যুক্তি অকাট্য যুক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আজ আমাদের এই অল্প পরিসরের মধ্যে আমাদের এই বক্তব্য এইখানেই রাখছি। আবার আগামী দিনে আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখুন। এখন এইখানেই আমাদের এই বক্তব্য রাখছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।